আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, স্ক্রিনে দেখানো এই মুসলিমের পরিচয় এবং তার সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, এ ব্যক্তি ইঞ্জিনিয়ার ছিলেন, আর তিনি মুসলমানদের সবচেয়ে পবিত্র দুটি মসজিদ অর্থাৎ বর্তমান মসজিদের নববীর ডিজাইন বর্তমান মসজিদুল হারাম তথা কাবা শরীফের ডিজাইন করেছিলেন। এখানে বলে রাখি, কাবার যে মূল ঘরটি অর্থাৎ খানাই কাবা, এটি এখনও তেমনিই আছে যেমনটি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, কিন্তু এর চারপাশে পরিকল্পিত চমৎকার ডিজাইন রয়েছে। পুরো কাবা তথা মসজিদুল হারামের ডিজাইন এবং পুরো মসজিদের নববীর ডিজাইন, এগুলো কিন্তু এই ব্যক্তি হাত দিয়ে হয়েছে। ওনার নাম ডক্টর মুহাম্মদ কামাল ইসমাইল। আসুন আজকের এই ভিডিওতে আমরা জানবো এই দুটি মসজিদ নির্মাণ করতে গিয়ে তিনি কি এমন দেখেছিলেন যা জানার পর পৃথিবীর প্রত্যেক মুসলমান আশ্চর্য হয়ে যায়। শুরুতে বলে রাখি, মোহাম্মদ কামাল মিশরের বাসিন্দা ছিলেন এবং তিনি খবরের দুনিয়া থেকে দূরে থাকতে পছন্দ করতেন। তিনি তার জীবনের শেষ বেলাটা কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ ছিল, তারপরেও জীবনে তিনি ফেসবুক কোনো আইডি খোলেননি, ছিল না কোনো তার ইউটিউবে বা ইনস্টাগ্রামে কোনো আইডি। আর এই জন্যই এই মহান ব্যক্তির সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। অথচ ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল মিশরের ইতিহাসে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন। তার জন্ম হয়েছিল 1908 সালে এবং তিনি 2008 সালে মৃত্যুবরণ করেন। ডক্টর কামাল ইসমাইল সেই সময় পুরো পৃথিবীর শ্রেষ্ঠ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের একজন ছিলেন। তিনি হারাম শরীফের ডিজাইন করার জন্য কন্ট্রাক্ট সাইন করেছিল। কিং ফাহাদ তখন বলেছিল, এই পৃথিবীর শ্রেষ্ঠ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ধরে নিয়ে আসো। আর পুরো বিশ্বজুড়ে বেরিয়ে জানা গেল যে ডক্টর মোহাম্মদ কামালের থেকে শ্রেষ্ঠ দ্বিতীয় কেউ নেই। কিন্তু আশ্চর্য বিষয়, এই ডক্টর মোহাম্মদ কামাল কোনো পারিশ্রমিক গ্রহণ করতে রাজি নন। তিনি কন্ট্রাক্ট পেপারে সাইন করবেন, কিন্তু বিনিময়ে কোনো অর্থ নিতে রাজি নন। ডক্টর মোহাম্মদ কামালকে যখন বিন লাদেন গ্রুপ কিং ফাহাদের তরফ থেকে কোটি ডলারের চেক দিল, তখন তিনি কোম্পানিকে সোজা জানিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি মসজিদের কাজ করার জন্য তিনি কোনো পয়সা নেবেন না, আর বলেন এর পারিশ্রমিক আমি আখিরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নেব। সুবহানাল্লাহ। এই কন্ট্রাক্টের জন্য $100 মিলিয়ন চেয়েও বেশি খরচ হয়েছিল। ডক্টর মোহাম্মদ কামাল যদি সে সময় ইচ্ছে করতেন তাহলে প্রচুর অর্থ অর্জন করতে পারতেন, কিন্তু এই মহান মানুষটির ঈমান দেখুন, এত টাকা ছেড়ে দিলেন, এমনকি তিনি তার পারিশ্রমিকটুকুও নিলেন না। তিনি 44 বছর বয়সে বিবাহ করেছিলেন। তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে তার স্ত্রী তার একমাত্র পুত্র সন্তানকে জন্ম দিয়ে গিয়ে মৃত্যুবরণ করেন। তার স্ত্রীর ইন্তেকালের পর তিনি পরিপূর্ণরূপে পরকালমুখী হয়ে যান। তারপর থেকে তিনি একাই থাকতে শুরু করেন। তারপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার সময়টুকু আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছিলেন। তিনি 100 বছরের একটি দীর্ঘ জীবন পেয়েছিলেন, কিন্তু এই 100 বছরের জীবনের মধ্যে বাকি জীবন শুধুমাত্র কাবা এবং মদিনা মনোয়ারার খিদমত করে গিয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, মসজিদে হারাম শরীফে বেছানো সাদা মার্বেলগুলোর একটা বিখ্যাত কাহিনী রয়েছে, যা শুনে আপনার ঈমান তাজা হয়ে যাবে। এই যে পাথরগুলো হারাম শরীফে লাগানো আছে, এগুলো কোটি টাকা মূল্যবান পাথর, যার পুরোটাই পৃথিবীর একটা জায়গাতে পাওয়া যায়, সেটা হচ্ছে গ্রিস। এই পাথরের বিশেষত্ব হলো এটি গরমকালেও নিজের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে, অর্থাৎ বাইরে যদি সূর্যের আলোতে তাপমাত্রা 50 ডিগ্রি ছড়িয়ে যায়, কিন্তু এই মেঝের ওপরে দাঁড়ালে আপনি কখনোই তাপ অনুভব করবেন না। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের সৃষ্টি এক মিরাকেল পাথর। ডক্টর মোহাম্মদ কামাল শুধুমাত্র জানতেন যে এই পাথরটি কোথায় রয়েছে। কিং ফাহাদ মোহাম্মদ কামালের কাছ থেকে এই পাথরটির বর্ণনা শুনে এই পাথরের জন্য ডক্টর কামালকে খুব অনুনয় বিনয় করে। ডক্টর কামালের মনে হলো যে তিনি ঠিক 15 বছর আগে এই পাথরের সন্ধান দেখে এসেছিল। আজ পর্যন্ত সে পাথর আছে কিনা সেটা আল্লাহই ভালো জানেন, কেননা শুধুমাত্র একটি পাহাড়ের মধ্যে এই পাথর পাওয়া যেত এবং 15 বছর আগে তিনি এই পাহাড়ের অর্ধেকটা কিনে নিয়েছিলেন বিশেষ কাজে। তাই 15 বছর পরে একই মার্বেল পাথর তিনি পাবেন কিনা তা নিশ্চিত না জেনেও তিনি গ্রিসের উদ্দেশ্যে রওনা দিলেন। তো সেই পাহাড়ের মালিকের কাছে সে সম্পর্কে জানতে চাইলেন। তখন সে কোম্পানির সিও জানালেন যে মার্বেল তো অনেক আগেই তিনি বিক্রি করে দিয়েছেন। একথা শুনে ডক্টর কামাল ভীষণ চিন্তায় পড়ে গেলেন। তারপর তিনি কোম্পানির সেক্রেটারির সাথে কথা বললেন, অবশিষ্ট মার্বেলগুলি যিনি কিনেছেন তার সম্পর্কে জানতে চাইলেন। তখন সেক্রেটারি জানালেন যে এত পুরনো দিনের রেকর্ড খোঁজা খুবই কষ্টকর, তবে যাই হোক করে তিনি যখন এত অনুরোধ বিনয় করে বলছেন, তখন সেক্রেটারি বললেন, আপনার একটা ফোন নাম্বার দিয়ে যান, আমি দেখি 15 বছর পুরনো ফাইলপত্র ঘেটে তার কোনো হাদিস পাওয়া যায় কিনা। তারপর মোহাম্মদ কামাল তার ফোন নাম্বার এবং যে হোটেলে থাকছিলেন সেই হোটেলের ঠিকানাও তাদেরকে দিয়ে গেলেন এবং তারপর তিনি তার নিজের হোটেলে ফিরে আসলেন। মার্বেল কোম্পানির অফিস থেকে বের হওয়ার আগে মোহাম্মদ কামাল ভাবলেন, যেহেতু এই মার্বেল কেউ একজন কিনে নিয়ে গেছে, সেক্ষেত্রে তার কিছু করার নেই, কিন্তু তারপরেও আল্লাহর উপর ভরসা রাখলেন। এবং তার পরের দিন এয়ারপোর্ট যাওয়ার কিছু ঘন্টা আগেই তার কাছে একটা ফোন আসে।
সেই সেক্রেটারির কাছ থেকে এবং তিনি বললেন যে আমরা যার কাছে এই মার্বেল পাথরগুলি বিক্রি করে দিয়েছি 15 বছর আগে, তিনি একজন সৌদি আরবের বাসিন্দা। এ কথা শুনে ডক্টর কামাল আশ্চর্য হতে গেলেন এবং দেরি না করে দ্রুত সৌদি আরবে চলে গেলেন। সেক্রেটারির কাছ থেকে পাওয়া সেই ঠিকানা অনুযায়ী গিয়ে সরাসরি মালিকের সাথে সাক্ষাৎ করলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন যে আপনি যে মার্বেলগুলো 15 বছর আগে গ্রিস দেশ থেকে নিতে এসেছিলেন সেগুলো আপনি কি করেছেন। তখন তিনি বললেন যে দেখুন, আমি তো টাইলসের ব্যবসা করি, বিভিন্ন দেশ থেকে মার্বেল পাথর নিয়ে আসি, আমার কাজই এই। কিন্তু 15 বছর আগে গ্রিস দেশে মার্বেল পাথরের পাহাড় কিনে নিয়েছিলাম, সেই বিষয়ে আসলে কিছুই মনে পড়ছে না। আমি আমার সেক্রেটারিকে জিজ্ঞেস করি। পাশে থাকা সেক্রেটারি দৌড়ে এসে বললেন, স্যার আমরা 15 বছর আগে যে মার্বেল পাথর পাহাড় কিনেছিলাম সেটা কিন্তু এখনও অবিকৃত অবস্থায় আছে, আমরা এখনও কোথাও বিক্রি করে নেই আর কোনো কাজেও লাগাইনি। এই কথা শুনে ডক্টর কামাল হাসান একটা ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলেন আর কোম্পানির মালিককে সম্পূর্ণ ঘটনাটি খুলে বললেন। তারপর ডক্টর কামাল কোম্পানির মালিককে একটি খালি চেক দিয়ে বললেন, এর মধ্যে আপনার যত ইচ্ছে তত টাকা বসিয়ে দিন, যত টাকার বিনিময়ে হোক আপনি এই মার্বেল পাথরগুলো আমাকে দিয়ে দিন। তারপর মার্বেল কোম্পানির মালিক যিনি ছিলেন তিনিও জানতে পারলেন যে এই সমস্ত মার্বেল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের নববীতে ব্যবহার হতে যাচ্ছে। এছাড়াও এর একটি অংশ মসজিদুল হারামেও ব্যবহৃত হতে যাচ্ছে। এইসব জেনে তিনিও চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমিও একটা পয়সা নেব না, আপনার মতো চলুন, আমিও সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আমাদের প্রাপ্য চাইব। এই কথা বলে দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আল্লাহু আকবার। এবং সেই মালিক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মার্বেল আমার দ্বারা কিনিয়েছিলেন এবং এক পর্যায়ে আমি এই সব কথা ভুলে গিয়েছিলাম। এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মার্বেলগুলো মসজিদের নবমীর জন্যই রেখেছিলেন। এটি সেই মসজিদ যা নির্মাণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক দ্বারা করেছিলেন। আজকে আমার হাত দিয়ে কেনা মার্বেল সেই মসজিদে লাগবে। তিনি কাঁদতে কাঁদতে আরও বললেন, এর এক একটি ইঁট খোলাফায়ে রশিদিন হজরত আবু বকর উমরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল বসেছিলেন, আর আজ আমার কেনা মার্বেল পাথর সেখানে বসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কত ভাগ্যবান। ইতিহাস থেকে জানা যায় মসজিদে নববী যখন নির্মাণ হচ্ছিল তখন সাহাবী কারামদের সঙ্গে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক দ্বারা পাথর উঠিয়েছিলেন। সাহাবী কারামগণ আনন্দে ইহা সাহা পড়তেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের আওয়াজের সাথে সাথে আওয়াজ মিলিয়ে এটি পড়তেন, যার তর্জমা হলো, ইয়া আল্লাহ, আসল কামিয়াবি তো আখিরাতে, আসল কামিয়াবি তো আখিরাতে। ইয়া রাব্বুল আলামিন আনসার এবং মাহাজিনদের ওপর রহম করুন। এই সুন্দর মসজিদকে একটি ইসলামের প্রতীক মনে করা হয়। এই মসজিদে 3টি দরজা বানানো হয়েছিল আর দরজার দুই পাশে পাথর এবং দেওয়ালগুলি কাঁচা ইট দ্বারা তৈরি করা হয়েছিল। খুঁটি প্রস্তুত করা হয়েছিল খেজুর গাছের কাণ্ড দ্বারা এবং ছাদ বানানো হয়েছিল খেজুর গাছের শাখা ও পাতা দ্বারা। কেল্লার দেওয়াল থেকে পেছনের দেওয়াল পর্যন্ত 100 হাত লম্বা ছিল। এই মসজিদ শুধুমাত্র নামাজ আদায়ের জন্য ছিল না, বরং ইসলামিক তালাওয়াতের জন্য একটি সংবিধান এবং দাওয়াত ও তাবলীগের সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মাসালা মাসাইলের সমাধান করার জন্য একটা মারকাজও ছিল। আর এর ইমাম ছিলেন সেই পৃথিবীর নূর রহমতুল্লাহ আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে ধারাবাহিকভাবে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী কারাম। আর আজ দণ্ডায়মান মসজিদটির সর্বশেষ নকশা তৈরি করে গিয়েছিলেন মিশরের ইঞ্জিনিয়ার ডক্টর মুহাম্মদ কামাল হোসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।